الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والنهر والبحر يجريان والسماء والأرض مسخران والجن والإنس يعبدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان إنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا وأولانا وإمامنا وراشدنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون وقال رسول الله صلى الله عليه وسلم الصبر عند الصدمة الأولى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والصابرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলা দরবারে অগণিত শুকর আদায় করি, যিনি আমাদেরকে বর্তমান ফেরেশতা ফাসাদা জমানায় আমাদের মতো গুনাহগার বান্দাদেরকে নির্বাচিত করে দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে সুস্থ রেখে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার জন্য বসার জন্য কিছু দিনই কথাবার্তা বলার জন্য এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই
সেই মহান রব্বুল আলামিনের দরবারে আন্তরিকতার সাথে মন খুলে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন, জিন জাতি সৃষ্টি করেছেন, পশু পাখি সৃষ্টি করেছেন, নদ নদী সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত সৃষ্টি করেছেন। সব সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি জীব হচ্ছে মানব জাতি। যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন এর ভাষ্য অনুযায়ী স্পষ্ট, হাদিসের ভাষ্য অনুযায়ী স্পষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির সৃষ্টির লক্ষ্যকে উদ্দেশ্য করে তিনি কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দ দিয়ে ব্যক্ত করছেন। যেমন সূরা মুলুকের ২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি এমন সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন তিনি পরীক্ষা করেন তোমাদের মধ্যে কে সর্বোত্তম আমল করে। এবং এর পাশাপাশি সূরাতুজ জারিয়ার ৫৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি রব্বুল আলামিন জিন জাতি মানুষ জাতিকে সৃষ্টি করেছি একমাত্র তারা যেন আমার ইবাদত বন্দেগী করে, একমাত্র। এখন বলবেন যে শুধুমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করলে হবে? হ্যাঁ, এই একমাত্রর ভিতরে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য দুনিয়াবি যাবতীয় যত জিনিসের প্রয়োজন হয় হালাল তরিকায় এগুলা অন্বেষণ করে আল্লাহ তাআলার দ্বীনকে কায়েম করা, আল্লাহ তাআলার বিধানকে মান্য করা। ইল্লা লিয়াবুদুনের ব্যাখ্যা মুফাসসিরিন কেরামগণ বিভিন্ন ব্যাখ্যা বলেছেন। ইল্লা লিয়াবুদুন মানে শুধুমাত্র নামাজ পড়া, বিষয়টা এমন না। ইল্লা লিয়াবুদুন মানে রোজা রাখা, বিষয়টা এমনও না। ইল্লা লিয়াবুদুন মানে সৎকা করা, এটাও না। যাবতীয় আল্লাহর ইবাদতের মধ্যে যত ইবাদত আছে, যত হুকুম আছে, যত আহকাম আছে, সবগুলা আহকামকে আল্লাহ তাআলার কোরআনের বিধান অনুযায়ী, রাসূলের তরিকা অনুযায়ী পালন করাকে ইল্লা লিয়াবুদুন বলা হয়। আপনি নামাজ পড়বেন, নামাজ পড়তে হলে আপনার শরীর সুস্থ থাকতে হবে। সুস্থ না হলে আপনি নামাজ পড়তে পারবেন না। এই সুস্থ রাখার শরীয়তের বিধান কি? খাবার খাওয়া, পানি খাওয়া, শরীর চর্চা করা, এগুলা করতে গিয়ে কোন হারাম কাজে লিপ্ত হবে কিনা এটাও খেয়াল রাখা, সবগুলা সমন্বয় ইল্লা লিয়াবুদুন। তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। এই ইবাদত বন্দেগী করতে আমাদের একটা জিনিসের প্রয়োজন হয়, সেই জিনিসটা হচ্ছে সবর। সেই জিনিসটা কি বলেন না? সবর, ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ ছাড়া, সবর ছাড়া আপনি কোনো কিছুই করতে পারবেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ৯০ জায়গায় সবরের কথা বলেছেন। কোন ইমাম বলেন ৭০ জায়গা। কিন্তু এখানে ইখতিলাফের মূল মাকসাদ হলো যে কোন সবর বলেছেন যে সবর করো, কোনটা উপদেশমূলক, কোনটা শিক্ষামূলক, কোনটা কাফেরদের বিরুদ্ধে রাসূলকে সবর করার জন্য বলেছেন। সব সমন্বয়ে মোট কোরআনের মধ্যে ৯০ জায়গায় সবর কথা আল্লাহ তাআলা বলেছেন। এর মধ্যে একটা আয়াত সূরা বাকারার ১৫৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে
তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে সর্বদা আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবরকে এমন এক যন্ত্র বানিয়েছেন যেটা ব্যর্থ হয় না, এমন এক তীর বানিয়েছেন যার লক্ষ্য কখনো বিফল হয় না, এমন এক বিজয় সৈনিক বানিয়েছেন যে কখনো পরাজিত হয় না, এমন এক সুরক্ষিত দুর্গ বানিয়েছেন যেটা কখনো ধ্বংস হয় না। সবর এমন একটা জিনিস। তাই আজকে সবর সম্পর্কে কয়েকটা পয়েন্ট তুলে ইনশাআল্লাহ কোরআন হাদিসের আলোকে আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রথম নম্বর বিষয় হলো সবর কাকে বলে। এক নম্বর বিষয়, এই সবর সম্পর্কে বিশ্ববিখ্যাত মনীষীগণ তাদের এক এক বক্তব্য পাওয়া যায়, তবে নির্ভরযোগ্য বিশুদ্ধ তিনটা বক্তব্য আমি পেশ করব। এক নম্বর, ইমাম রাগিব ইসফাহানী রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত গ্রন্থ আল মুফরাদাত ফি গালিবিল কুরআন, এই কিতাবের মধ্যে তিনি সবরের তারিফ করছেন। ওয়াস-সাবরু হাবসুন নাফসি আলা মা ইয়াক্তাজি আল আকল ওয়াস শারর আও আম্মা ইয়াক্তাজিয়ান আনহু। সবর হলো এমন বিষয়, নফসকে আটকে রাখা, যে বিষয়ের ক্ষেত্রে শরীয়ত এবং আকল সমর্থন করে। অর্থাৎ এমন কাজ করার প্রতি শরীয়ত এবং আকল আপনাকে নিয়ে যায়, এটার প্রতি শরীয়ত সমর্থন করে, আকল সমর্থন করে। আও আম্মা ইয়াক্তাজিয়ান আনহু, অথবা শরীয়ত আকল দুইটার একটা সমর্থন করে না, এমন বিষয় থেকে নিজেকে বারণ করা, এটাকে বলা হয় সবর। তিনি তার এই কথাকে প্রমাণ করার জন্য কোরআন হাদিসের অনেকগুলা নস নিয়ে আসছেন। যেমন তিনি এই বাক্য তারিফ করে তিনি বলছেন, যেমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, কামা ক্বালাল্লাহু তাআলা ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব, ভয় দিয়া, ক্ষুধা দিয়া, ধন সম্পদ কমাই, মৃত্যু ঘটাই, ফলফলাদি কমাই, তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, যারা সবর করবে তারাই ধৈর্যশীল, যারা সবর করবে তারাই কামিয়াবি। এরপর আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু, তোমরা সবর করো এবং সবর মধ্যে অটল থাকো, দিন রক্ষায় মজবুত থাকো। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ তাআলাকে ভয় করো যাতে তোমরা সফলকাম হতে পারো। দুই নম্বর ব্যাখ্যায় ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি তিনি সবর সম্পর্কে দারুণ একটা তারিফ করেছেন। তিনি বলেন, আস-সাবরু হুয়া হাবসুন নাফসি মা তাকরাহু ওয়া কাফফুহা আম্মা তাশতাহি ওয়া কাফফুহা আম্মা তাশতাহি। নফসকে এমন বিষয়ের মধ্যে সংযত রাখা যে বিষয় আপনার খারাপ লাগে, আর যে বিষয় আপনার আনন্দ লাগে ওই বিষয় থেকে নিজেকে দূরে রাখা। এর ব্যাখ্যা হলো, আপনার নামাজ পড়তে মন চাইতেছে না, এটা কিন্তু আকল সমর্থন করে, কিন্তু শরীয়ত সমর্থন করে না। আপনার রোজা রাখতে মন চাইতেছে না, এটা আকল সমর্থন করে, কিন্তু শরীয়ত সমর্থন করে না। এই ক্ষেত্রে আপনার উচিত সবরের মাধ্যমে নিজেকে নামাজের মধ্যে নিয়ে যাওয়া, এবং যে বিষয় আনন্দ ওই বিষয় থেকে নিজেকে ফিরিয়ে রাখা। আপনার মন চাইতেছে একটু এই হারাম কাজে লিপ্ত হব, একটু জুয়া খেলবো, একটু এই টুকটাক কিছু সুদ খাবো, কিছু ঘুষ খাবো, মানুষ থেকে আত্মসাৎ করব, মানুষের টাকা মেরে খাবো, সন্ত্রাসী করব, চুরি করব, চাঁদাবাজি করব। এই ক্ষেত্রে এখন আপনি ওইখান থেকে নিজেকে ভালো লাগতেছে ওই জিনিসটা, কিন্তু ওইখান থেকে নিজেকে ফিরিয়ে রাখাকে সবর বলা হয়। এরপর তিনি বলেন, ফাস-সাবরু ইয়াকুনু আলা তাআতিল্লাহ হাত্তা ইউআদ্দিহা
ওয়ায়াকুনু আনিল মাসিয়াতি হাত্তা তাতরুকাহা ওয়ায়াকুনু আলা আকদারিল্লাহিল মুখলিফা ফালা তাতাসাখাতাহা। এই তারিফ কিন্তু হাদিসের সঙ্গে মিলে যায় যে সবর হলো আল্লাহর অনুগত্যের পর অনুগত্য করা, অনুগত্য পূর্ণ করা পর্যন্ত, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকা, নাফরমানি ছাড়া পর্যন্ত, এবং আল্লাহ তাআলার যে সমস্ত তাকদীর আমাদেরকে দেয়, আমাদের উপর ভালো খারাপ কত মুসিবত আসে, খারাপ আসে ভালো আসে, এগুলাকে বিশ্বাস করা, কোনো রকমের রাগ ছাড়া, অভিমান ছাড়া। তিনি এই সবর তারিফ করেছেন হাদিস থেকে। এটা হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাবরু সালাসা, সবর তিন প্রকার। ফাসাবরুন আলা তাআতিল্লাহ, আল্লাহর অনুগত্যের উপর সবর করা, ওয়া সাবরুন আলা আকদারিল্লাহিল মুখলিফা, আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত ভালো দেয় খারাপ দেয়, তকদির ভালো হোক খারাপ হোক, এগুলোর প্রতি বিশ্বাস রাখা, কোন রকমের অভিমান ছাড়া। 3 নম্বর ওয়াসসাবরু আনিল মাসিয়া, আল্লাহর নাফরমানি, আল্লাহর অবাধ্য থেকে নিজেকে বিরত রাখা। আর হাদিসের মধ্যে আছে ওয়াসসাবরুন আলাল ইবাদাত, এক হাদিসে আছে 3টা, এক হাদিসে 4টা। আলা ইবাদাত, ইবাদতের উপর সবর করা। নামাজে পড়তে আসছেন, নামাজ সুন্দরভাবে আদায় করেন, সূরাগুলা তাসবিহগুলা ঠিকঠাক মতে আদায় করা, যেটা আয়াত দ্বারা প্রমাণিত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই সবর সম্পর্কে ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আমার ওস্তাদ শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহিকে বলতে শুনেছি, যখন জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কে প্রেমের প্রস্তাব দিয়েছে, তখন তিনি নিজেকে বারণ করছেন। এটা অনেক উত্তম যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইয়েরা কানানের কুফে নিক্ষেপ করছে, মিশরে বাজারে বিক্রি করা হয়েছে, পিতা মাতা আত্মীয়স্বজন থেকে অনেক দূরে আসিল, এই সবর থেকে উত্তম। কিভাবে তিনি ব্যাখ্যা করছেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার ভাইয়েরা কুফে নিক্ষেপ করছে, তখন এতে তার কিছুই করার ছিল না, এটা আল্লাহ তাআলার তাকদীর ছিল। কিন্তু যখন জুলাইখা ইউসুফকে প্রেমের প্রস্তাব দিয়েছে, তখন তার প্রাপ্তবয়স্ক যুবক ছিলেন, পূর্ণ যৌবন অধিকারী ছিলেন, এতটা সত্ত্বেও তিনি জুলাইখার প্রেমের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে। এটা হচ্ছে সবচেয়ে দামি সবর। কথা বুঝছেন? নিজের ক্ষমতা আছে, নিজের স্বার্থ আছে, নিজের সমর্থন আছে, এই জিনিস থেকে নিজেকে বিরত রাখা, এরপরও বিরত থাকেন না, এটাকে সবর বলা হয় না। একটা হচ্ছে আল্লাহর ফয়সালা, একটা হচ্ছে বান্দার ইচ্ছার ক্ষেত্রে হয়ে থাকে। 3 নম্বর যে কওল, 4 মাযহাবের এক মাযহাব হাম্বলি মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তার একটা ছোট্ট কিতাব আছে, কিতাবুজ জুহুদ। এই কিতাবের মধ্যে তিনি হাসান রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক ব্যক্তি আসছে, জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম ঈমান কোনটি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বোত্তম ঈমান হলো আস-সাবরু ওয়াস-সামাহা, ধৈর্য ধারণ করা এবং উদারতা হওয়া। সর্বোত্তম ঈমান বলতে সর্বোত্তম ঈমান ডাইরেক্ট না। আপনি চিন্তা করেন, ঈমানের যে শাখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমান আনা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এগুলোর প্রতি ঈমান আনতে আপনাকে সবর লাগবে। কারণ কাফেরদেরকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বছর পর্যন্ত ওয়াজ করেছেন, নসিহত করেছেন, বিভিন্ন নমুনা দেখাইছেন, তারা মানে নাই। তাদের সবর ছিল না, ধৈর্য ছিল না, রাসূলকে বিশ্বাস করা, রাসূলের বিরুদ্ধে তারা সর্বদা লেগে থাকতো। এই জন্য তিনি আস-সাবরু ওয়াস-সামাহা, সবর করা এবং উদারতা হওয়া। এই গেল প্রথম বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে
সবর সম্পর্কে পবিত্র কোরআন হাদিসের নির্দেশ, যেটার দুইটা আয়াত আমি আগে বলে ফেললাম। আবার বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা বাকারার 153 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো সবরের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। আল্লাহ তাআলা আপনার পরিবারে অশান্তি, আপনার সমাজে অশান্তি, আপনার ব্যক্তিগত অশান্তি, আপনার ভালো লাগে না, মন খারাপ, আপনার রোগ ব্যাধির কোনো অভাব নাই, যদি আপনি নামাজ না পড়েন, সবর না করেন, আল্লাহর বিধান না মানেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রোগ কিভাবে ভালো করবেন? আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন সবর করতে হবে নামাজের মাধ্যমে, সবরের মাধ্যমে। আপনি নামাজ পড়েন, নামাজ পড়ে আল্লাহকে দোয়া করেন, আল্লাহ আমার রোগ বেদা আপনি দূর করিয়ে দেন, আমার অশান্তি দূর করিয়ে দেন, আমার সমস্যাগুলোকে আপনি দূর করিয়ে দেন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও দূর না করে দুনিয়াতে, কিন্তু আখিরাতে এই দোয়ার সওয়াব আপনাকে আল্লাহ দান করবে। কিয়ামতের ময়দানে অনেক মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। তখন অনেকে জিজ্ঞেস করবেন, আল্লাহ তাদের তো আমল তেমন ছিল না, তারা কেন তো তাড়াতাড়ি জান্নাত পেয়ে গেছে? আল্লাহ তাআলা বলবেন, তারা আমল করেছে সীমিত, কিন্তু দোয়ার মধ্যে তারা একক ছিল। আর দুআউ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে পূর্ণাঙ্গ ইবাদতের একটা মগজ, একটা মাথা। পুরা মানুষের একটা শরীরে মাথা থাকে না, মূল থাকে না। এই দোয়া হচ্ছে পুরা ইবাদতের একটা মগজ, মাথা। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ তাআলা বলেন নিশ্চয় ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ তাআলা আছে। 2 নম্বর উদাহরণ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরান 200 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা সবর করো, ওয়াসাবিরু বাতিলদের মোকাবেলা তোমরা স্থির থাকো, ওয়ারাবিতু আল্লাহ দ্বীনকে রক্ষা করার জন্য তোমরা স্থির থাকো, ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফলকাম হতে পারো। প্রথম বলতে সবর করো, ওয়াসাবিরু বাতিলদের মোকাবেলা সবর করো। এখানে সবরের ব্যাখ্যা এটা না যে বাতিল দুনিয়া কাঁপা ফেলবে, মুসলমান চুপ করে থাকবে, বিষয়টা এমন না। স্থির থাকতে বলছে। ওয়াসাবিরু পরস্পর তোমরা স্থির থাকো, পরস্পর। ওয়ারাবিতু দ্বীন রক্ষা করতে তোমরা স্থির থাকো, একক থাকো, স্থির থাকো। যে দুনিয়া ইসলামকে কায়েম করতে হবে, ইসলামের প্রতি আমাদের বলা থাকতে হবে, দ্বীনের মুহাব্বত থাকতে হবে, রাসূলের মুহাব্বত থাকতে হবে, আল্লাহর মুহাব্বত থাকতে হবে। এই মন মানসিকতা যে ব্যক্তি চলবে, স্থির রাখবে, এটা হচ্ছে ওয়ারাবিতু। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন আল্লাহকে ভয় করো যেন তোমরা সফলকাম হতে পারো। এরপর 3 নম্বর দলিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাআরিজের 5 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাসবির সাবরান জামিলা। হে নবী, আপনি সবর করেন সুন্দরভাবে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আরেকটা আয়াতের মধ্যে বলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, যদি আপনি শিরক করেন তাহলে আমি রব্বুল আলামিন আপনার আমলগুলোকে বরবাদ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনাকে শিরক করার কথা বলেছি ঠিক, কিন্তু এটা দ্বারা আপনার উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে আনেওয়ালা কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সকল উদ্দেশ্য। আল্লাহ তো জানেন নবী কখনো শিরক করবে না, এটা আল্লাহ 100% নিশ্চিত। এরপর আল্লাহ বলছেন লাইন আশরাকতা, অর্থাৎ আমাদেরকে বলতেছেন লাইন আশরাকতা। দুনিয়াতে আনেওয়ালা উম্মত যত আসবে কিয়ামত পর্যন্ত সকলকে উদ্দেশ্য লাইন আশরাকতা, যদি তুমি শিরক করো। ঠিক ওই আয়াতের মোকাবেলায় ফাসবির সাবরান জামিলা, হে নবী আপনি সবর করেন সুন্দরভাবে। এখন সুন্দর সবরের মাধ্যমে আপনারা কি বুঝছেন? যে এক ব্যক্তি আপনাকে গালিগালাজ করে
সেই চলে যাবে, আপনি কিছু বলবেন না। বিষয়টা এমন না, সে আপনার গালিগালাজ করছে, আপনি তাকে সুন্দর উত্তর দিয়ে তাকে বিদায় করেন, এটারও সবরন জামিলা। আপনার বিরুদ্ধে কথা বলছে, অন্যায় কথা বলছে, অপবাদ দিয়েছে, মিথ্যা কথা বলছে, আপনার নামে একটা ভুয়া কথা সমাজ মনে ছড়িয়ে সবাইকে বলে দিয়েছে, তাহলে এই ক্ষেত্রে আপনি তার বিরোধিতা করতে হবে সবরং জামিলা, সুন্দরভাবে। ফাসবিরু সাবরান জামিলা, হে নবী আপনি সুন্দরভাবে সবর করেন। এরপর 4 নম্বর উদাহরণের মধ্যে সূরাতুন নাহলের 127 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহি ওয়া লা তাহজান আলাইহিম ওয়া লা তাকু ফি দাইকিন মিম্মা ইয়ামকুরুন। সবর করো, যে সবর আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। ওয়া লা তাহজান আলাইহিম, তাদের প্রতি আপনি চিন্তিত হবেন না। কাফের মুশরিক বেঈমানরা আপনাকে অনেক কথা বলবে, যখন আপনি হকের কথা বলবেন, তখন আপনি ইসলামের কথা বলবেন, যখন আপনি কোরআনের কথা বলবেন, তখন কাফের মুশরিকদের গায়ে সহ্য হবে না, তারা আপনার বিরোধিতা করবে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত শুধুমাত্র রাসূলকে দেন নাই, আনেওয়ালা উম্মত যারা আসবে সকলকে এই আয়াতের বিধান দিয়েছে যে যারা হক কথা বলবে, তারা সমাজের মধ্যে মানুষকে করার চেষ্টা করবে, তখন কোরআন হাদিসের বাক্য বলবে, তাদের গায়ে লাগবে, তখন তারা বলবে আল্লাহ, তখন তাদের বিরোধিতা করবে। সোজা ঠিক এই উদাহরণটা রাসূলের সাথে হয়েছে। রাসূল যখন 3 বছর পর্যন্ত গোপন দাওয়াত দিয়েছেন, কেউ কিছু বলে নাই। 10 বছর 13 বছর মক্কা জীবন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন, কেউ কিছু বলে নাই। মদিনাতে কিছু বলে নাই। মক্কাতে রাসূলকে নির্যাতন করছে, রাসূলকে মারধর করেছে, রাসূলের বিরুদ্ধে চালাকি করছে, ষড়যন্ত্র করছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ষড়যন্ত্র, এত চালবাজি, এত মুনাফিকি, এত বিরোধিতার পরেও রাসূল এক যাররা পরিমাণও হকের কথা বলা থেকে বিরত থাকেন না। এটা হচ্ছে ওয়ালা তাহজান আলাইহিম, তাদের ব্যাপারে আপনি কোনো চিন্তা করবেন না, তাদের ব্যাপারে আমি আছি। যারা আপনার বিরুদ্ধে কথা বলবে, আমি আছি রব্বুল আলামিন, আপনি চিন্তা করবেন না। ওয়ালা তাকু ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন, তারা যে চালবাজি করে, এই চালবাজির ফল আমি জানি। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, যতই ষড়যন্ত্র করো, কিন্তু আল্লাহর কৌশল সবচেয়ে বড় কৌশল। যতই বড় ষড়যন্ত্র করবেন, যতই বড় হারাম বলা হবেন, পণ্ডিত হবেন, পণ্ডিতি করবেন, কিন্তু আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আমার কৌশল সবচেয়ে বড় কৌশল। আমি তোমাকে এমন ভাবে ধরা দিব, এমন ভাবে শিক্ষা দিব যে তুমি দুনিয়া থেকে এমন লাঞ্ছিত হবে কল্পনার বাহিরে। এরপর 5 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুলি ওয়ালা তাস্তাজিল লাহুম, সবর করেন যেরকম ভাবে সবর করেছে সাহসী নবীগণ। চিন্তা করেন, নবীরাও কিন্তু সমালোচনার মুখ থেকে রক্ষা পায় নাই, এই জন্য বলেছেন উলুল আজমি মিনার রুসুলি, তারা সাহসী নবী ছিলেন, তারাও রক্ষা পায় নাই। নবী তো সবাই সাহসী ছিলেন, নবীদেরকে আল্লাহ তাআলা এত খাবার দিয়ে দিয়েছেন দুনিয়াতে, এই নবীরা পর্যন্ত রক্ষা পায় নাই। এই জন্য বলেছেন সবর করো, দুনিয়াতে মানুষকে সবর করো, ওলামায়ে কেরামকে সবর করো, ওলামায়ে কেরাম হকের কথা বলে, এই জন্য ওলামায়ে কেরাম বিরোধিতা করবেন, বিষয়টা এমন না। আপনি যতই মূর্খ হন, আপনি মূর্খ বলে বলে সমাজের মধ্যে সবাইকে বলে আমি মূর্খ, কিছু বুঝি না, কিন্তু যখন ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবেন, হুজুরদের বিরুদ্ধে কথা বলবেন, তখন আপনার থেকে বড় পণ্ডিত দুনিয়াতে আর কেউ নেই। ওয়ালা তাস্তাজিল লাহুম, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাস্তাজিল লাহুম, আপনি তাদের আবার তাড়াহুড়া করবেন না, আমি আছি, তাড়াহুড়া করবেন না। নবীকে বলেছে তাড়াহুড়া করবেন না, আমি রব্বুল আলামিন আছি, দেখতেছি, আমি তারা কি করতেছে না করতেছে এটা আমি দেখতেছি, আপনি ধৈর্য ধরেন। এরপর আল্লাহ তাআলা বলেন সূরাতুল আনফালের 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন, হে নবী মুমিনদেরকে আপনি যুদ্ধের জন্য উৎসাহ দেন।
আল্লাহ তাআলা বলতেছেন ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা, যদি তোমরা 20 জন থাকো ধৈর্যশীল, তাহলে তোমরা 1000 মানুষের প্রতি তোমরা বিজয় লাভ করতে পারবে। 100 জন মিয়াতা ইয়াগলিবু, যুদ্ধ ময়দানে যখন ধৈর্যশীল থাকবে, সবর থাকবে, সবরিন থাকবে, তখন 20 জন যদি সবর থাকে তাহলে তারা 100 জন মানুষের মোকাবেলায় বিজয় লাভ করতে পারবে। আর যদি 100 জন সবর থাকে, সবরিন থাকে, তাহলে তারা 1000 মানুষের মোকাবেলায় বিজয় লাভ করতে পারবে। এই জন্য সবর ছাড়া আপনি দুনিয়াতে কিছুই করতে পারবেন না, সবর লাগবে। হাদিসে মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাদীদু বিসুরাতি ইন্নামা শাদীদুল লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাবি। মানুষ কত কিছু না বলবে, মানুষ কত কথাই না বলবে, এগুলাকে আপনি এক জায়গা পরিমাণ পাত্তা না দিয়ে শুধুমাত্র আপনার রাগকে কন্ট্রোল করে আপনি একমাত্র আল্লাহর পক্ষে থাকেন, ইনশাআল্লাহ দুনিয়ার কোনো পরাশক্তি আপনার ক্ষতি করতে পারবে না। ইনদাল গাদাব, এই গেল সবরের সম্পর্কে কোরআনের আয়াত নির্দেশ। 4 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন সবরকারীদেরকে পুরস্কার দান করবে, তারা সবর করবে। এখন শুনছেন সবরের তারিফ, সবরের ব্যাখ্যা, সবরের সম্পর্কে আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন। এখন মূল কথা হচ্ছে সবর কিভাবে করলে আপনাকে আল্লাহ কি দান করবে। এই আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। যারা মুসিবতে পড়বে, যারা বিপদে পড়বে, তাদের মৃত্যু আসবে, যাদের পিতা মারা যায়, তাদের ছেলে মারা যাবে, তখন সবর করবে, বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক ঘোষণা করেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, ওই সমস্ত লোক যাদের উপর আল্লাহর রহমত থাকবে, আল্লাহর করুণা থাকবে, আল্লাহর মেহেরবানি থাকবে, ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, তারাই পথপ্রাপ্ত লোক। এখন বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটাকে আমরা সমাজের মধ্যে শুধুমাত্র মরলে বুঝি, বিষয়টা এমন না। কেউ মারা গেলে ইন্না লিল্লাহ মনে হয়, কিন্তু না, আপনি আপনার শরীরের মধ্যে একটা কাঁটা ঢুকছে, আপনি একটু ধাক্কা দিয়েছেন সামান্য, এই ফরজ আপনি ইন্না লিল্লাহ পড়তে হবে, এটা হাদিসের ঘোষণা। অর্থাৎ সর্ব অবস্থা যখন যত বিপদ আসবে, সর্ব অবস্থা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, দেখবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি আল্লাহ তাআলা রহমত নাযিল করবেন। এরপর আল্লাহ তাআলা বলেন সূরা ক্বালা মূসা লিকওমি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু ইন্নাল আরদা লিল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ সম্প্রদায়কে বলল, তোমরা আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করো, সবর করো। মানে অর্থাৎ সবরের শরীফ কোরআনের মধ্যে অনেক রয়েছে। বললাম না, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলেছেন যে 90 জায়গায় আল্লাহ তাআলা বলেছেন তো সবর করো, সবরের প্রতিফল এটা, সবর করলে এই প্রতিদান, সবর করলে তোমরা এটা পাবা, ওইটা পাবা। এটা আল্লাহ তাআলার কোরআনের মধ্যে 90 জায়গা বলেছেন, আর হাদিস রাসূল তো বলেছেন, হাদিস বাদে। এই জন্য সর্ব অবস্থা সবর করতে হবে। হকের কথা বলতে বা যে কোনো অবস্থায় মানুষ কি বলবে না বলবে এগুলোর প্রতি তাকানোর কোনো প্রয়োজন নাই। তখন একমাত্র আল্লাহর বিধানের কথা, হকের কথা যখন আপনি বলবেন, শোনাবেন, তখন দুনিয়া কোনো পরাশক্তি আপনার ক্ষতি করতে পারবে না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এমন মর্যাদা আপনাকে দান করবে, এটা মানুষ কল্পনা করে না, মানুষ কল্পনা করতে পারবে না। এমন সম্মান আল্লাহ আপনাকে দান করবে, এমন বৃদ্ধি করবে, মর্যাদা বৃদ্ধি করবে, এটা আপনি কল্পনা করেন নাই। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, কারণ আল্লাহ নিজে বলেছেন যে আমি নিজে তো আছি সবার কাজের সাথে, দুনিয়া মানুষ থাকুক বা না থাকুক, আমি নিজেই আছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলা বলার, শোনার জন্য তৌফিক, আমাদেরকে কথাগুলা বুঝার জন্য, আমল করার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।